আরামবাগ শহরে সোমবার দিনের বেলায় অভিনব কায়দায় চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন একটি জুতোর দোকানে। অভিযোগ, দুই অচেনা ব্যক্তি জুতো কেনার নাম করে দোকানে প্রবেশ করেন। তাদের মধ্যে একজন একটি জুতো নিয়ে বাইরে বেরিয়ে যায়। এরপর অপর ব্যক্তি দোকানদারকে জানায় যে দোকানের নতুন জুতো একটি কুকুর মুখে করে নিয়ে পালিয়েছে। বিষয়টি শুনে দোকানদার বাইরে গিয়ে জুতোর খোঁজ করতে শুরু করেন। সেই সুযোগে দোকানের ভিতরে থাকা অপর ব্যক্তি দোকানের ড্রয়ারের তালা ভেঙে নগদ টাকা চুরি করে পালিয়ে যায় বলে অভিযোগ। কিছুক্ষণ পর দোকানদার ফিরে এসে দেখেন ড্রয়ারের তালা ভাঙা এবং ভিতরে রাখা টাকা উধাও। একদিকে জুতো এবং অন্যদিকে নগদ টাকা চুরি হওয়ায় ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। স্থানীয় ব্যবসায়ীরা দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বললাম যে দুজন এসেছিল, একজন বলছে যে জুতো তোমার কুকুরে নিয়ে চলে গেল, আর একজন কাকা যখন জুতোটা আনতে গেছে তখন দেখছি না এখানে ক্যাশ ভেঙে 10,000 টাকা না কত হাজার টাকা নিয়ে চলে গেছে। দিয়ে দুজনেই পালাতো সঙ্গে সঙ্গে ড্রয়ার ভেঙে নিয়ে জুতো কুকুরে নিয়ে চলে গেছে বলতে দোকান থেকে? হ্যাঁ, দোকান থেকে যে ছেলেটা বসেছিল সে বলছে যে তোমার জুতো একটা কুকুরে নিয়ে চলে গেল। এবার ওর যেমনি জুতোটা কাকা যেমনি আনতে গেছে আর এদিকে ক্যাশ ভেঙে নিয়ে চলে গেছে। কতজন ছিল? দুজন ছিল। আপনারা কি পাশাপাশি আমি দোকানে আতঙ্কে রয়েছেন নাকি? হ্যাঁ, মানে ভয় লাগছে নাকি? হ্যাঁ, ভয় তো লাগবেই। বাস স্ট্যান্ড থেকে দিনের বেলা যদি চুরি হয়ে যায় তাহলে তো ভয় তো একটু লাগবেই। আমাদেরও দোকান আছে, দোকানে কাজ করলেও দোকান তো নিত্য নতুন কৌশলে নিত্য নতুন কৌশলে ছিনতাইকারীরা ছিনতাই করছে, চুরি করছে। হ্যাঁ, এখানে কি মানে টহলদারি আছে পুলিশের? পাশেই তো পুলিশের, ট্রাফিক পুলিশের রাস্তায় আছে, এদিকে তো নেই। তাতে চোরেদের কোনো ভয় বলে আইনের শাসনে ভয় বলে কিছু নেই। দিনের বেলা নিয়ে চলে যাচ্ছে। আপনার নাম? আমার নাম সৌমেন চাল। জানিনি, আমি বাড়িতে ছিলাম। আমি এসে শুনলাম যে এরকম টাকা নিয়ে চলে গেছে। মানে কি তোমাদের দোকান থেকে মানে কি অবস্থা? দোকানে কে কে ছিল? দোকানে বাবা ছিল। বাবা কোথায় এখন? বাবা এখন কোথাও বাইরে গেছে। মানে টাকা পয়সা নিয়ে গেছে কবে? এই সকালে দোকান কি খোলা ছিল? দোকান খোলা ছিল। খদ্দের হিসাবে এসেছিল? হ্যাঁ, হোটেল হিসেবে এসেছে। কজন ছিল আনুমানিক? দুজন। বলছে তো দুজন বলছে, কিন্তু আমার মনে হচ্ছে দুজনের কাজ হবে না, 3-4 জন হবে। কেন কেউ ফলো করেছে, না ফলো করলে হবে। অনেক টাকায় তো মানে নষ্ট হলো। হ্যাঁ, অনেকটাই। বলছি দাদা, ড্রয়ারে কি চাবি লাগানো ছিল? হ্যাঁ, ড্রয়ারে চাবি লাগানো ছিল। চাবিটা কি ছুটিয়ে টাকা বার করেছে? টাকা ছুটিয়ে চাবিটা বার করেছে। এই সকালবেলা দোকান খুলতে এরকম ঘটনা? না, কিছুক্ষণ পরে হয়েছে মনে হয়। এটা কোন জায়গা দাদা? 15 মিনিট, আধ ঘন্টা আগে। এটা কোন জায়গা? এটা আরামবাগ বাস স্ট্যান্ড সকাল না। কি দোকান তোমাদের? আমাদের জুতোর দোকান। কি নাম? নাম শেখ মিরাজ। ওনারা কি জুতো কেনার নাম করে এসেছিল? হ্যাঁ, জুতো কেনার নাম। একদিন জুতো নিয়ে চলে গেছিলাম, ওটা আনতে গেছে, এখানে টাকা নিয়ে চলে গেছে। দাদা কি ঘটে? এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।